रेणु रना रना হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আর আমিও শারীরিকভাবে নিশ্চয়ই খুবই ভালো আছি, বাট গরমে পচতে যাচ্ছি। আর আজকে সেই 26 তারিখ 26 মে, যেদিন ফোরকাস্ট করা হয়েছিল যে বিশাল বড় একটা সাইক্লোন আসছে। এই যে জানলার পাশে আমি দাঁড়িয়ে আছি, কোনো অংশে এই অবস্থাটা দেখে মনে হচ্ছে তোমাদের যে বিশাল বড় সাইক্লোন আসার কোনো চান্স আছে? রোদ্দুর একদম কটকট করছে, ঘেমে চান করে যাচ্ছি, পচতে যাচ্ছি। তারপরেও কি করে মানুষ ফোরকাস্ট করে যে আজকে নাকি একটা বিশাল বড় সাইক্লোন আসবে বলো তো? আমি একদম জানলার পাশে দাঁড়িয়ে আছি, মানে হাওয়াও নেই, কিছুই নেই, কোনো রকম ঝড়ঝাপটার ব্যাপার নেই, শুধু আছে রোদ আর রোদ। কালকে বেলার দিকে একটু ঝড়ের মতো অবস্থা হয়েছিল, তো ভেবেছিলাম যে বাস কালকে থেকেই বোধহয় সাইক্লোনিক ওয়েদারটা শুরু হয়ে গেল, কিন্তু না, কিছুই হলো না। একটু মানে হয়তো মিনিট 5-10, তার মধ্যে আমি একটা শর্ট ভিডিও তুলেছি, সেটা এখন অবধি পোস্ট করা হয়নি। একটু বৃষ্টিও হয়েছে, মানে চিটির পিটির বৃষ্টি, সেরকম কিছু না। তারপরে সব থেমে গেল, কটকটে রোদ উঠে গেল। বলো, মানে আশায় মরে চাষা, আমার হয়েছে তাই। সব সময় আশা করছি যাতে এবার একটু হয়। হ্যাঁ, জানি ঝড় বৃষ্টি হলে যারা অফিস যায় বা রাস্তায় বেরোয় তাদের জন্যে খুবই প্রবলেমের ব্যাপার। তো আমি বাড়িতে বসে সেইটা চাওয়াটা হয়তো উচিত নয়, কিন্তু আমার মতো সবাই কি তাই চাইছে না? যারা মানে গরমে পচতে যাচ্ছে। হ্যাঁ, বিশাল ঝড়, বিশাল সেই আমফানের মতো যাতে না আসে সেটা ঠিক আছে, কিন্তু একটু হাওয়া দিক, একটু বৃষ্টি হোক, এটা তো চাইতেই পারি। বলো, কি বলবো? যাই হোক, অনেক দেরি করে আজকে তোমাদের সামনে এলাম, এতক্ষণ জাস্ট বসেই ছিলাম। মানে বুঝেই উঠতে পারছিলাম না কখন ঠিক টাইম যে উঠবো। আর ম্যাগু তো মোটামুটি আছে, মানে মোটামুটি মানে ও যে মানে অসুস্থ টাইপের সেটা নয়, এমনি ঠিক আছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ও শুয়েই থাকছে, বা সেটা গরমের জন্যে শুয়ে থাকছে কিনা বুঝতে পারছি না। বাট মানে ও যে একজন কার্নিভোর, সেখানে ওর তো মানে ভালো অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক করা দরকার, সেইটাই ওর কম হচ্ছে। তার জন্যে কি একটা উইকনেস হচ্ছে কিনা বুঝতে পারছি না। মাংসটা তো একদম খেতে চাইছে না, তো সেটা একটা প্রবলেম। আর মাছ ভাত তো খাচ্ছে, কিন্তু দেখো মাছটারও তো অতটা জোর নেই না। মাছ মানে এখন যদি ওকে হয়তো 9-10টা মাছ দিতাম তাহলে হয়তো কিছুটা প্রোটিন ইনটেক হতো, কিন্তু তাতেও আমি 2খানা মাত্র মাছ দিচ্ছি। এবার 2টো মাছে অত বড় একটা প্রাণীর তো
এনাফ হয় না, মাংসটা না খেলে কি করে হয় বলো। তো আজকে দেখি সকালবেলা অল্প করে সকালে মাংস দিয়ে ভাত দিয়ে একটু মেখে দেবো এবং তাতেই মাছটা মেখে দেবো। তো দেখি মাছের গন্ধে ওই মাংস ভাতটা যদিও খেয়ে নেয়, দেখা যাক। মানে সব রকম করেই ট্রাই করছি জানো তো, যাতে ওর পেটে মানে পর্যাপ্ত প্রোটিনটা যায়, কেননা ওদের মেন খাওয়াটাই কিন্তু প্রোটিনটা ওদেরকে দিতেই হয়। তো সেটাই ও খুব কম খাচ্ছে, যদিও কাল রাত্রির বেলা 2টো ড্রামস্টিক খাইয়েছি, সেও খাইয়েছি মানে কোনো মতে জানো, জোর জবরদস্তি খাইয়েছি, খাবে না। যাই হোক, সাকসেসফুলি খাইয়েছি। এবার দেখা যাক নেক্সট খাবার হচ্ছে লাঞ্চ। আর ডাক্তার যে অ্যাপেটাইটের ওষুধটা দিয়েছেন সেটা তো অবশ্যই খাওয়াচ্ছি, সেইটা খেয়ে তবু একটু খাচ্ছে, এই যা। দেখা যাক, কালকে উনি রাত্রিরে ফোন করে বলতে বলেছিলেন, আমি রাত্রিরে আর কল করিনি ওনাকে, আরেকটু দেখি আর কি। তো এই চলছে। আর আমার রান্না বান্না আজকে সেরকম কিছু নেই। কালকে সেই আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে যে একটা চচ্চড়ি টাইপের করেছিলাম অনেকটা, সেটা তো এখন 2 দিন চলবে। একবার খেটে করলে আমি তো সেটা জানোই 2-3 দিন আজকাল চালাচ্ছি, যেটা এই হ্যাবিটটা আমার আগে কিন্তু ছিল না, এখন হয়েছে। তো সেটাই আজকেও চলবে। আর ওই একটু মাছের হলুদ ঝোল করব যাতে ও খেতে পারে, ওর জন্যে। আমার খুব একটা ইচ্ছে নেই, আমি হয়তো আমার জন্যে করবো না, ওই ওর জন্যেই করছি। আর একজন ওই হেমাদি, উনি লিখেছেন যে মুড়ো খেলে নাকি শরীর গরম হয়, এই হয় না, ওইসব কোনো প্রবলেম আমাদের নেই। ম্যাগি মুড়ো খেতে খুবই ভালোবাসে এবং অনেক ছোট থেকেই মুড়ো খায়। ও মানে ছোট ছোট ওই পার্শে মাছের মুড়ো বা চারাপোনার মুড়ো এসবও খায়। এইসবে কোনো কিছু ওরও হয় না, আমারও হয় না। আমাদের এইসব গা গরম হওয়ার মানে গা গরম যেটা হচ্ছে সেটা রোদ্দুরের জন্যে গা গরম হচ্ছে, কিন্তু এই মুড়ো ফুড়ো খেয়ে গা গরম এসব আমাদের হয় না। তোমার হয়তো হয়, তাই জন্যে তুমি অ্যাভয়েড করো। এক একজনের তো এক এক রকম না, মানে এক একজনের সিস্টেম এক এক রকম। তো আমাকে যেরকম অনেকে বলে আমার এটাতে অ্যাসিডিটি হয়, তুমি এটা খেও না, তোমারও অ্যাসিডিটি হবে না, এটা কিন্তু ঠিক কথা নয়। যেটাতে তোমার অ্যাসিডিটি হয় সেটাতেই যে আমারও অ্যাসিডিটি হবে সেটা মানে নট নেসেসারি। সবার সিস্টেম আলাদা, কাজী মানে একজনের ব্যাপারটাই অন্যজনের ক্ষেত্রে ঠিক চলে না। যাই হোক, চলো রান্নাঘরে যাই। টুকটাক তো একটু ওর মাংস করব, মাছ ওই হলুদ ঝোল করব, ভাত বসাবো। আর রাত্রিরের জন্য ভাবছি একটু পটল টটল কিছু ভেজে রাখবো, যাতে রুটি করলে রাত্রিরে রুটি দিয়ে ওটা খেতে পারি। রাত্রিরটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, রাত্রিরে কিছু করতে তো ইচ্ছে হয় না। আর সেখানে সকালে যদি কিছু করা থাকে তাহলে সেটা সুবিধে হয়, রাত্রির বেলা মানে চালিয়ে দিতে পারি আর কি। তো সেটাই রাত্রিরের জন্য একটু ভাবছি। অনেকগুলো পটল আছে, পটলগুলো শুকিয়ে যাবে, তো পটল ভাজা করব। আর একটু আটা মেখে রাখি, তাহলে রাত্রির বেলা ওই রুটি আর পটল ভাজা আমার হয়ে যাবে। কি তার সঙ্গে একটু আলু ভাজা বা বেগুন ভাজা দেখছি। ঢোকার আগে আসলে অনেক রকম কিছু মনে হয় জানো, ইচ্ছেও হয়, কিন্তু রান্নাঘরে ঢোকার পর না আর সেই ইচ্ছেগুলো উবে যায়। আর আমার মেয়ে সেই শুয়ে আছে, তোমাদের দেখাই একবার, দেখিয়ে ঘড়ির কাঁটা দেখো, এই দেখো কত বেজে গেছে। এবার আমি এন্ট্রি নেবো রান্নাঘরে। এই যে আমার মেয়ে, দেখেছো শুয়ে আছে। কি জানি কেন আজকাল একটু বেশি শুয়ে থাকছে, যাকগে শুয়ে থাকুক, আর কি বলবো বলো। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে জানো। যাই হোক, এখন বাজে 9টা 20। আমি এখানে ম্যাগির মাংস বসিয়েছি অল্প করে, আর এখানে আমাদের দুজনকার ভাত। আর এই তরকারিটা বার করলাম, একটা ডিম সেদ্ধ করা আছে সেটা বার করলাম, আর পটল বার করলাম। তোমাদের দেখাই, এখন পটল অনেক আছে, 500 পটল, কম নাকি। তো সেইগুলোর থেকে বেশ খানিকটা কেটে নিয়ে আজকে রাত্রিরে পটল ভাজা খেয়ে নেবো। আর মাছটার একটা হলুদ ঝোল টাইপের করি। চলো লেগে পড়ি কাজে, ব্রেকফাস্ট খেতে না বড্ড দেরি হয়ে যাচ্ছে। এই যে কালকে তরকারিটা করেছিলাম, এতটা আছে দেখেছো। এটাকে আজকে খানিকটা তুলে দেবো। এটা একটা ডিম সেদ্ধ করা আছে, এই যে পটল, আর এখানে মাছটাকেও চাপাতে হবে। এই দুটো হচ্ছে ম্যাগির, আর এটা আমার। চলো লেগে পড়ি। আর এটা একটু এক্সট্রা ভাত হয় আমার পায়রা সন্তানদের দিই দুপুরবেলা। পার্শে মাছে না, পার্শে মাছ বলো বা ট্যাংরা মাছ বলো, অল্প একটুখানি সর্ষের তেল মাখিয়ে তারপরে ভাজলে কখনো গায়ে ঠিক রয় না।
এটা নিশ্চয়ই তোমরা জানো, বাট আমি এই কথাগুলো বলছি, সবাই তো আর পুরনো রাঁধুনি না, অনেকে নতুন রাঁধুনি, নতুন সংসার শুরু করছো বা করবে ভবিষ্যতে, তাদের জন্যই এটা বলা। বার্শে মাছ, ট্যাংরা মাছ, এইরকম জাতীয় যে মাছগুলো আর কি, সেগুলোতে একটু সর্ষের তেল মাখিয়ে তারপরে ভাজবে। এটাতে আবার একটু ডিমও আছে। হায় হায়, ডিমটা বেরিয়ে গেল নাকি? না, আছে, অল্প একটু ডিম আছে। যাই হোক, এত গরম হচ্ছে না, আমার মেয়ে এখান থেকে উঠে গেল, এখানে শুয়েছিল, এখন উঠে গিয়ে ও এইখানে গিয়ে বসেছে। বাবু পাখাটা চালিয়ে দিচ্ছি, একটু যদি হাওয়া পাও। এই দেখ, গরমেতেই মনে হয় জানো তো যে ও এরকম একটু মানে কাহিল হয়ে পড়েছে আর কি। গরমটাও তো আসলে কম পড়েনি না। মাছের ঝাল নামিয়ে নিয়েছি, ভাতে ঢাকা দিয়ে রেখেছি। এখন পটলটা কেটে পটলটা ভাজলেই আমার সকালের রান্না শেষ। এটা অবশ্য সকালের নয়, বললামই তো এটা রাত্রিরের। একটু এগিয়ে রাখছি, না হলে না রাত্রিরে খাওয়ার বড্ড অসুবিধে হচ্ছে জানো। রাত্রিরে আর কিছু করতে ইচ্ছে হয় না, তখন আইদার পাপড়ি চাট খাই, নয়তো ঝালমুড়ি খাই। ম্যাগি আমার ঘরে গিয়ে শুয়েছে, আমি নিঃসারে গিয়ে পাখাটা চালিয়ে দিয়ে এলাম। ও মানে সত্যি গরমে না তিষ্ঠতে পারছে না, সব জায়গাতেই শুয়ে দেখছে যে কোন জায়গাটা কমফোর্টেবল ওর জন্য, কিন্তু কোনো জায়গায় তো কমফোর্টেবল না। আমি তো মানে পুরো পচতে যাচ্ছি, দেখো পুরো চান করে যাচ্ছি। এই কড়াটাকে মেজে আবার বসালাম, এবার পটলগুলো ভাজতে দেবো, দিয়ে আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। অলরেডি 10টা বাজতে 10, রোজ দেরি হয়ে যাচ্ছে। আজকে আবার ফার্মেসিতে ওষুধ অর্ডার দিতে হবে, এই ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়ে গেলেন, আমি ওনার জন্য ওয়েট করছিলাম, ওষুধগুলো প্রায় শেষের দিকে, তো এবারে ওনার ফ্রেশ প্রেসক্রিপশন থেকে আবার ওষুধ আনতে দেবো। চলো, কড়াটা গরম হয়ে গেছে। পটল ভাজার সময় না একদম প্রথম থেকে নুন দেবে না, নুন দিলে না জল কাটে, একদম শেষের দিকে একটু নুন দেবো। পটলটা দেখো প্রায় ভাজা হয়ে এসছে অনেকটাই, তাই জন্য এখন আমি নুন দিলাম, খুব সামান্য নুন। মাংসটার গ্যাসও বন্ধ করে দিয়েছি, আর ভাতটাও গালা হয়ে গেছে। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, এতক্ষণ জানলার কাছে ছিল, এখন এইখানে এসেছে। পাখা কিন্তু চালানো আছে। গরমের জন্য এরকম হচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না, মেবি গরমের জন্যই হচ্ছে না। এত বাইরেটা দেখেছো কি অবস্থা, পুরো কাঠফাটা রোদ। সাইক্লোন কখন আসবে তা কে জানে, আদৌ আসবে কিনা, সব ঢপের কথা। উফ, এই যে মনে হয় শুধু যেন পাখার তলায় দাঁড়িয়ে থাকি জানো। ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ফল আর ওটস, আমার ওই যা খাওয়া। বাপরে বাপ, একটু রাখছি, তারপরে বসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আকাশে কিন্তু মেঘ আছে জানো তো, মানে বেশ সাদা সাদা এরকম এরকম মেঘ, মানে মনে হয় যেন একদম আঁকা, কিন্তু সেগুলো বেকার, কোনো কাজের না। এই হিমসাগর আমটা এত ভালো জানো, মানে যেমনি মিষ্টি তেমনি মানে একদম ফ্রেশ। তোমরা বাজার থেকে হিমসাগর আম কত দিয়ে কিনছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও তো। এখানে বাচ্চুদা বললেন যে 82 রুপিস পার কেজি,
কিন্তু আমি এটা বলেছিলাম আগের ভিডিওতে, বিগ বাস্কেট থেকে আনিয়েছি 42 রুপিস পার কেজিতে। তো তোমরা যদি বেশি দামে বাজার থেকে কেনো, তোমরা কিন্তু বিগ বাস্কেট থেকে আনাতেই পারো। ভীষণ ভালো এই হিমসাগর আম। আমি না হিমসাগর আম খেতে খুব ভালোবাসি, দারুণ দারুণ আমটা। ভয় ভয় কথা বলতে গেলে না আপেল খেতে খেতে খুব মুশকিল হয়, শক্ত জিনিস তো। হ্যাঁ, ভয় ভয় আমি 1 কেজি আনিয়েছি, যে জানি না তো বিগ বাস্কেট থেকে হিমসাগর সত্যি মানে প্রপার হিমসাগর কিনা, মিষ্টি হবে কিনা, তাই জন্য 1 কেজি আনিয়েছি। এবারে কিন্তু আমি 2-3 কেজি আনিয়ে নেবো, 2 কেজি তো বটেই। আর বাচ্চুদাকে আর বলছি না 82 রুপিস কোথায় আর কোথায় 42 রুপিস বলো। যাই হোক, আমি এবার খাই। আপেল খেতে খেতে না কথা বলাও যাচ্ছে না। খেয়ে নিই, খেয়ে চান করব, চান করে তারপরে আমার মেন কাজ আরম্ভ হবে, সেটা হচ্ছে ম্যাগিকে খাওয়ানো। মানে ওটা নিয়ে আমি না রীতিমতো ভীষণভাবে ওয়ারিড যে ও খাবে কি খাবে না। আজকে মাংস আর মাছ একসঙ্গে মেখে দেবো কি না সেটাও চিন্তা করছি, যে যদি ও মাংসর জন্যে না খায় তাহলে পুরো মাছ শুদ্ধ সব গেল। আবার যদি শুধু মাছ দিয়ে মেখে দিই, তখন মহিলা শুধু মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে চলে যাচ্ছে, মাংসটা আর খাচ্ছে না। মানে বুদ্ধি আর খাটিয়ে উঠতে পারছি না যে কি করে ওকে পুরোটা খাওয়াবো। এই মানে প্রবলেমটা না এই লাস্ট 3-4 দিন এরকম হচ্ছে। আগে তো এরকম ছিল না, আগে তো মানে বেশ অনেকটা করে মাংস ভাত সব ওকে খাওয়াতাম। হ্যাঁ, 2 বারে খাওয়াতাম, বাট স্টিল ও খেত। এখন একদম মাংসই মুখই দিচ্ছে না। দেখা যাক আজকে মাছের সঙ্গে একটু মেখে দিয়ে, পুরোটা মাখবো না, অল্প অল্প করে মেখে মেখে দেবো, যে যদি না খায় তাহলে যেন বেশিটা থাকে। মানে এইসব বুদ্ধি খাটাতে হচ্ছে এখন। তো চলো আগে আমি খেয়ে নিই, খেয়ে চান টান করে তারপরে আবার আসছি তোমাদের কাছে। 11টা বেজে গেছে, আমার চানও হয়ে গেছে আর ম্যাগির খাবারটাও মানে দিয়ে দিয়েছি। জানো তো, অনেক মনে আশা নিয়ে ওর খাবারটা রেডি করেছি। এই যে মাছও আছে আর একটু অল্প মাংস দিয়ে মেখে দিয়েছি, খুবই অল্প মাংস, মানে বেশিটাই হচ্ছে মাছ, 2খানা মাছ আর একটা মুড়ো, এই দিয়ে ভালো করে মেখে দিয়েছি। হোপফুলি খাবে। লোকনাথ বাবাকে বলে তারপরে ওকে ডাকবো, মানে ডেকে নিয়ে আসবো, খাটের তলায় ঢুকে আছে। তো যাই হোক, আর আকাশটা এখন একটু মেঘলা টাইপের হয়ে আছে, জানো তো, তোমাদের দেখাই। মানে সেই যে কটকটে রোদ, সেই জিনিসটা এখন উপস্থিত নেই। ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি। দেখেছো আকাশের অবস্থা, মানে ঝড় বৃষ্টির মতো আকাশটা হয়ে আছে, কিন্তু হচ্ছে না, জানো তো। অবশ্য এরকম টাইমে তো হয় না, হতে হতে সেই হয়তো বিকেল কি দুপুর এরকম সময় হবে। আশায় আছি, দেখা যাক। আমি তো শুধু আশাতেই আছি, ম্যাগি খাবে কিনা সেটাও আশা করছি, আর ঝড় বৃষ্টিরও আশা করছি। যাই হোক, আর কথা বাড়াবো না, মহিলাকে আগে ডেকে নিয়ে আসি। জানো তো, ও তো মানে জানে এই সময় আমাকে খাওয়ার জন্য ধরবে, চট করে ঢুকে গেছে খাটের তলায়। এতক্ষণ আমি চান করছিলাম, আমার দরজার বাইরে বসেছিল, যেই দেখেছে মাম্মামের চুলটুল আঁচড়ানো হয়ে গেছে, এখানে খাবার রেডি করতে এসছে, ও ঢুকে গেছে খাটের তলায়। দাঁড়াও, ডেকে নিয়ে আসি। এই যে ডেকে নিয়ে এসেছি, এখন খাবারে মুখ দিয়েছে, কতটা কি খাবে কে জানে। লোকনাথ বাবাকে বলছি যেন পুরোটা খেয়ে নেয়, 2 বারে খাক, কিন্তু যেন খায়। খুব একটা যে ইচ্ছে করে খাচ্ছে তা না, তবে খাচ্ছে, এটুকুই যা। সে প্রায় 60% মতো খাইয়েছি, বাকিটা খেলো না। তবে আমি সেকেন্ড রাউন্ডে ওকে আবার খাওয়াবো। মানে অল্প একটু মাংস দিয়ে মেখে দিয়েছি, মানে ক্রমশ একটু বাড়াতে হবে। আজকে প্রথমটা না মাছ দিয়ে মেখে দিয়েছি যেটা, সেটাই খেতে চাইছিল না, মানে অরুচি টাইপের হয়েছে আর কি, বুঝেছো তো। মানে এটা একটা অশান্তি আমার, জানো তো, যে ও যদি না খায়। এমনি মানে ঠিকই আছে, মানে বাড়ির মধ্যে শুয়ে আছে, বসে আছে, ঠিক আছে, কিন্তু খাওয়াটা যদি না করে তাহলে তো দুর্বল হয়ে পড়বে না। এটা আমার কাছে একটা বিরাট অশান্তি। উফ,
মানে একটা না একটা কিছু লেগেই আছে। চট করে ডাক্তারকে না মানে ডাকতে চাইছি না, মানে ডাক্তারকে ডাকা মানেই কি জানি মানে অনেক ওষুধপত্র। এবার ওর যে ডাক্তার উনি ভীষণ ভালো, মানে ওনার তুলনা হয় না, বলি না ওর মানে ওর জন্যে উনি ভগবান। কিন্তু তাও চেষ্টা করছি যদি আমি ঠিকঠাক করে নিতে পারি, এরকম মিলিয়ে মিশিয়ে খাইয়ে যদি ঠিক করে নিতে পারি। একেবারে না হলে তখন তো ওনাকে ডাকতেই হবে। আর ওনার সঙ্গে কথা বলিনি তাও না, উনি তো একটা মানে অ্যাপেটাইটের ওষুধও দিয়েছেন। দেখা যাক। আর মেঘ ডাকছে, হয়তো বা ঝড় বৃষ্টি হতে পারে, জানো তো। বাপরে বাপ, আমি তো পুরো চান করে যাচ্ছি। চান করে ওই দেখো 10-15 মিনিট ঠিক রইলাম, তারপর আবার চান করে যাচ্ছি গরমে। চলো এবারে একটু বসবো, একটু মি টাইম কাটাবো। এই ভিডিওটাকে এই অবধি রাখছি, আবার নেক্সট ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। এখন তো একটা হাওয়া উঠেছে, তোমরা জানো যে কোভিড নাকি আবার ফিরে আসছে। যদিও আমাদের তো সবই ভ্যাকসিন নেওয়া এবং কোভিডের জন্যে আমাদের ইমিউন সিস্টেম অলরেডি তৈরি হয়ে আছে, তারপরেও সাবধানতা তো অবলম্বন করতেই হবে সব সময়, বলো, সাবধানের মার নেই। এই যে মহিলা এখানে চলে এসেছে, দেখো নোংরা দেখতে এসছে, ওই দেখ চলে গেল। এসেছিল, যাই হোক। তো খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। বেশি ভিড় ভাড়ে যাওয়ারটা অ্যাভয়েড করবে। অনেককেই দেখছি মাস্ক পরে এখন বেরোচ্ছে, আমি অবশ্য মাস্ক টাস্ক পরছি না। আর আমি বেরোচ্ছিই বা কোথায়, বেশিটা তো বাড়িতেই থাকি। বেশিটা কেন, সবসময় বাড়িতে থাকি। একদিক দিয়ে মনে হয় সেফ আছি বাড়ির ভেতর। বাবা শুনছো মেঘ ডাকছে, বাহ, যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে খুবই ভালো হবে। একটু হওয়া দরকার, জানো তো, একটু শরীরটাকে ঠান্ডা করার দরকার সবার জন্যে। চলো, লাভ ইউ অল, টাটা, খুব ভালো থেকো।